আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের অলরেডি বের হয়ে গেছে অনার্স ভর্তি পরীক্ষায় কত টাকা খরচ হবে। তো আমরা ইতিমধ্যে একটি নোটিশ পেয়েছি, যেই নোটিশের মধ্যে ৩ ধাপের যে বিশ্ববিদ্যালয় আছে, যেটা হচ্ছে বিভাগীয় পর্যায়, যেটা হচ্ছে জেলা পর্যায় এবং যেগুলো হচ্ছে বেসরকারি। এইসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কত টাকা খরচ পড়বে সেগুলো অলরেডি আমরা একটি নোটিশ পেয়ে গেছি। তো নোটিশে বলা আছে সরকারি কলেজ কত টাকা লাগবে ভর্তি হতে। সরকারি কলেজ কোনগুলো? যেগুলো হচ্ছে আপনার বিভাগীয় পর্যায়ে, যেমন বিভাগীয় পর্যায়ে সরকারি কলেজ আছে, তারপর হচ্ছে জেলা পর্যায়ে সরকারি কলেজ আছে এবং উপজেলা পর্যায়ে সরকারি কলেজ আছে। তো এখন বিভাগীয় পর্যায়ে আপনার খরচ পড়বে হচ্ছে ৪,০০০ থেকে ৭,০০০ টাকা। এখন বিভাগীয় পর্যায়ে কলেজ কোনগুলো? যেমন রাজশাহী কলেজ, তারপরে হচ্ছে আপনার বলা যায় বরিশাল বিএম কলেজ, তারপর হচ্ছে কুমিল্লা কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া, এগুলো হচ্ছে আপনার বিভাগীয় পর্যায়ে যে কলেজ। তো এগুলোতে আপনার ৪,০০০ থেকে ৭,০০০ টাকা খরচ পড়বে। তারপরে হচ্ছে জেলা পর্যায়ে। তো জেলা পর্যায়ে কত টাকা খরচ পড়বে? জেলা পর্যায়ে বলতে কোনগুলো? যেমন নারায়ণগঞ্জ জেলার ভিতরে একটা খুব সুপরিচিত কলেজের নাম হচ্ছে সরকারি তুলারাম কলেজ। তো এই কলেজ এগুলো হচ্ছে জেলা পর্যায়ের কলেজ, ঠিক আছে? তো এগুলো যেমন তেজগাঁও কলেজ, তারপর হচ্ছে আপনার দুনিয়া কলেজ বলেন, তো এগুলোতে খরচ পড়বে ৪,০০০ থেকে ৬,০০০ টাকা। এটা অনেক কম। তারপরে উপজেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে যেগুলো কলেজ আছে সেগুলোতে আপনার ৩,৫০০ থেকে ৫,৫০০ টাকা। তো এখানে আরও কম। তারপরে আসি বেসরকারি কলেজ। বেসরকারি কলেজে ভর্তি হতে একটু বেশি লাগে, আপনারাও জানেন। এগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, কিন্তু এগুলোতে একটু খরচ বেশি। যেমন বিভাগীয় পর্যায়ে যে বেসরকারি কলেজ আছে সেগুলোতে হচ্ছে আপনার ৫,০০০ থেকে ১৫,০০০ টাকা। ৫,০০০ থেকে ১৫,০০০ কেন বলছে? কারণ যেমন আমি উদাহরণ দিলাম, ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে আছে, যেমন ঢাকা সিটি কলেজ, তারপর তেজগাঁও কলেজ, এগুলো হচ্ছে আপনার বেসরকারি কলেজ। তো এগুলোতে আপনার ৬ মাসের বেতন একসাথে নিয়ে নেয়, এই কারণে একটু কস্টিংটা বেশি পড়ে। তো আপনার এখানে ৫,০০০ থেকে ১৫,০০০ টাকা পড়বে। তারপরে হচ্ছে জেলা পর্যায়ে ৫,০০০ থেকে ১০,০০০ টাকা। তারপর হচ্ছে উপজেলা পর্যায়ে ৫,০০০ থেকে ৭,০০০ টাকা। তো আপনারা মোটামুটি ৫-১০,০০০ টাকার মতন হাতে রাখেন। তারপর আপনি যেটা চান্স পান, সরকারি বিভাগীয় পর্যায়ে পেতে পারেন, অথবা জেলা পর্যায়ে পেতে পারেন, অথবা এমনও হইতে পারে আপনি সরকারি কলেজেই চান্স না পেতে পারেন। তো ওই ক্ষেত্রে আপনার বেসরকারি কলেজে পড়তে হবে। তো এইভাবেই আপনার ভর্তির প্রক্রিয়াটা এইভাবে। তো আমরা এখনও রেজাল্ট হাতে পাই নাই। রেজাল্ট হাতে পাওয়ার পর হচ্ছে এসব চিন্তাভাবনা। তো আগে আমাদের রেজাল্ট পেতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।